কারেন্টের মাধ্যমে তেল উঠাইতে যায় ওইখান থেকে বাস্টে হয়ে আগুনটা লাগছে। ওই মিন্টুদা হঠাৎ করে শিহর দিল শিগগির জল নিয়ে আয় রে। পরে আমরা যখনই শুনছি যে আগুন লাগছে তখন দোকান থেকে বেরিয়ে দেখতে ডামের উপর আগুন জ্বলতেছে। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে মানিকগঞ্জের হরিরামপুরের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের আন্ধারমানিক বাজারের চিত্র। গত 5ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:15টার দিকে একটি তেলের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা যায় এবং এরপরেই আগুনটি ছড়িয়ে পড়ে পুরো বাজার জুড়ে। এতে করে এই আন্ধারমানিক বাজারের 14টি দোকান এবং একটি মন্দির সম্পূর্ণ ভস্মীভূত হয়। পার্শ্ববর্তী আরও প্রায় 6 থেকে 7টি দোকানের আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আমরা এখন কথা বলবো এই বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে। ওই দিন আগুন লাগাটা আসলে কিভাবে শুরু হলো বা আপনার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে একটু বলেন তো। আগুন লাগাটা শুরু হয়েছে কারেন্টের মাধ্যমে তেল উঠাইতে যায় ওইখান থেকে বাস্টে হয়ে আগুনটা লাগছে। ওই মোটরের থেকে এই আগুনটা লাগছে। এখানে পেট্রোল, ডিজেল, অকটেন এগুলো ছিল, এইগুলো একের পর এক দাম বাস্টে হয়ে একবারে সব ছড়াই গেছে, সবই শেষ হয়ে গেছে। আমাদের মোটামুটি 2টা ঘর ছিল, একটা গুদাম আর একটা হলো রানিং ঘর। 2টা ঘরে মোটামুটি ম্যাক্সিমাম প্রায় 20 লক্ষ টাকার মতো মাল ছিল। আমার সবই শেষ হয়ে গেছে। আর কি বলবো, কোনো কিছু আর বের টের করার সুযোগ পান বের নাই? করার মতো চাপার মতো কোনো কায়দা ছিল না, মানে দাম বাস্টে হয়ে আগুন ছড়াই গেছে, আর চাপার মতো কোনো কায়দা ছিল না। আপনার কি মাল ছিল? আমার সম্পূর্ণ মদিমাল, চাল, ডাল, তেল, চিনি, লবণ, মানে সম্পূর্ণ মদিমাল, সব ভ্যারাইটিস। আচ্ছা, ওই দিন আগুনটা কিভাবে শুরু হলো একটু বলেন তো। দোকানে 4 মিনিট পর্দা তো আসলো, আমার হলো হোটেল। ওই মিন্টুদা হঠাৎ করে শিহর দিল শিগগির জল নিয়ে আয় রে। পরে খলিল ভাই নাস্তা খাইবার লাগছিল, আর অভিজিৎ দারোগারা কয়েকজন নাস্তা খাইবার লাগছিল। আমি হলো ওই যে ওনাদের দিতেছি, তখন হলো খলিল ভাই কলসিনে করতে বাইরিল। পরে আগুন হুট করেই ছড়াই গেল, মানে পর্দার ভিতর থেকে যতদূর দেখা গেল দেখলাম যে রাস্তার ভিতরে আগুন। পরে হুট করে আমি গ্যাসের সিলিন্ডার ধরে বাসা করে পরে থুই আসে আবার হলো আমার ওই যে দোকানের ভিতরে টাকা আসছিল, মোবাইল আসছিল, ওইগুলো নেওয়ার জন্য দোকানের ভিতরেই পেট্রোল তো ছড়াই গেল আমার দোকান পর্দা টর্দা সহ, মানে কয়েক সেকেন্ডের ভিতরে আগুন ছড়াই গেল পেট্রোল। পরে টাকা কিছুই বাই করে পাইনি, দোকানে কিছু বাই করা সম্ভব হয় না। মানে তাতে খুব কি দ্রুত পরিমাণ আগুন টাকার ছড়াই কি গেল। পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আমার ওই যে বেচাকিনি টাকা আসছিল কইটার ভিতরে, তারপরে ব্যাংকের থেকে 50,000 টাকা উঠাইছিলাম, ওই দিক পুড়ে গেছে। এক অল্পিত এক সাইড পাইছি কয়লার মতো। আচ্ছা আচ্ছা। আর মাল সামানা যা কিছু আছে সব কিছুই তো শেষ। আমরা যখনই শুনছি যে আগুন লাগছে তখন দোকান থেকে বেরিয়ে দেখতে ডামের উপর আগুন জ্বলতেছে। তখন আমি দোকান থেকে দৌড়িয়ে বাইরে গেলাম। আমার ক্যাশে 5-7 হাজার টাকা আছিল, ফল আছিল, চার কেটনি মেটনি আছিল, চিনি চাপাতি সবই আছিল। তখন এই মালপত্র কিছুই বাইর করতে পারিনি। ভাতের বাটি আসলে ভাত করে আমার কিছু মতো হয় নাই। এরপর আমরা দৌড়ে সব গেলাম। এরপরে ফায়ার সার্ভিসে ফোন করার পরে ফায়ার সার্ভিস এসে আগুন কোনো রকম নিমন্ত্রণ আনলো। এরপরে মানিকগঞ্জ থেকে একটা গাড়ি আসার পরে তারা পানি টানি দিয়া আগুন নিবাইল। তো আপনার সর্বমোট কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? আমার মোটামুটি 1.5 লক্ষ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বমোট 1.5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সর্বমোট হয়েছে। 1.5 লক্ষ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। মোট 14টা ঘর আগুনে পড়ছে আর কি। 14টা? জি। তো ওটা ওই যে গ্যাসের চুলার থেকে এইটা থেকে ওখান থেকে লাগছে। তো আপনার কি কি পড়ছে, আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে একটু বলেন। আমার মেশিন পুড়ে গেছে, তারপরে বস্তা টস্তা আসলে এগুলো পড়ছে, তারপরে কিছু আসছিল জরুরি কামে যা লাগে তা সব পুড়ে গেছে। তো এখন আপনার অবস্থা কি, অর্থনৈতিক অবস্থা কি? অর্থনীতি কী হবো, কাজকর্ম করে হচ্ছে মেশিনের জন্য। কাজকর্ম করতে পারতেছেন না? না।